Presenting Octo Dad. আমার অক্টোপাস খুব প্রিয় একটা সি ফুড অ্যান্ড আমি এই প্রথমবার বাসায় অক্টোপাস নিয়ে আসলাম। তো গিয়ে প্রথমে আমি সব কিছু প্রথমত ইউটিউব থেকে শিখেছি কিভাবে কাটতে হয় অ্যান্ড অল। তো ফার্স্টে গিয়ে আমাদের আইবলস একটা কেটে ফেলতে হবে এভাবে। তারপর অক্টোপাসের মাথার অংশের এদিকে একটা পাতলা পর্দা থাকে, এই পাতলা পর্দাটা আমি কেটে ফেলছি। দেন ভিতরে সব ইনার্ডস আর গাটসগুলো থাকে অক্টোপাসের, এগুলা একদম অ্যাভয়েড করা উচিত বিকজ এখানে ইনসেক্ট থাকে অ্যান্ড আদার থিংসগুলো থাকে। দেন গিয়ে এখানে ওদের যে ডিমের যে থলিটা, সেই ডিমের থলিটা এখানে পাওয়া যাচ্ছে। তো এটা গিয়ে অনেকে খায় বাট আমি অলওয়েজ অ্যাভয়েড করবো এটাকে, কারণ ইট লুকস রিয়েলি ব্যাড। তারপর মাউথ এরিয়ায় এসে পড়বো। এখানে ওদের খাওয়ার জায়গাটা, ওদের এখানে একটা বিক থাকে, এটা ওদের মাউথ। সো এখানে আমরা পুশ দিব পিছন থেকে, তারপর বিকটা বের হয়ে আসে। সো ওইটা আমি ফালাই দিব কারণ ওইটা অনেক বেশি শক্ত থাকে। দেন মাউথ এরিয়াটাকেও আমি ফালিয়ে দেবো। তারপর সবচেয়ে ফান পার্ট, এটা গিয়ে ওদের স্কিনটাকে ধরে টেনে টেনে আমি আলাদা করছি। কিন্তু এটা মাঝে মধ্যে যদি গিয়ে আমরা সিদ্ধ করে ফেলি তাহলেও এটা ইজিলি ভাবে বের হয়ে যাবে, অথবা এভাবেও টেনে কিছুটা অংশ আমরা আলাদা করে ফেলতে পারি। তারপর এটা আমি পানি দিয়ে অনেকবারই ক্লিন করি, যেন যদি কোনো রকমের স্লাইম থাকে অ্যান্ড আদার থিংস তাহলে ওগুলা ক্লিন হয়ে চলে যায়। তারপর গিয়ে আমি একটু মাসাজ টাইপ অফ করবো, যেন ভিতরে যদি আর কোনো ময়লা থাকে তাহলে ওগুলো বের যেন হয়ে যায়। আর টেন্টিকলসগুলো অবশ্যই প্রত্যেকটা লেম্ব বাই লেম্ব আমাদেরকে চেক করতে হবে যে ওদের টেন্টিকলসের যে টিউবসগুলো থাকে ওখানে কোনো ময়লা টয়লা থাকে নাকি, কারণ এগুলো তো স্যান্ডি এরিয়াতে থাকে, সো এগুলো প্রয়োজন। দেন গিয়ে আমি বেকিং পাউডার আর সল্ট দিয়ে এটাকে পুরোটা মাসাজ করব। এটার মাধ্যমে গিয়ে অক্টোপাসের ভিতর আলাদা করে একটা স্লাইম থাকে, তো ওই জিনিসটা পুরোটা পৃথক হয়ে যায়। কারণ যদি গিয়ে জিনিসটা স্লাইমি থাকে তাহলে খেতে ভালো লাগে না, অ্যান্ড বারবার এটা থেকে পানি বের হতে থাকে। সো ওটা অ্যাভয়েড করার জন্য আমি এটা বারবার এভাবে মাসাজ করে দেন পানিটাকে আসলে বের করে ফেলা হচ্ছে এখানে। দেন আবার আমি ক্লিন করব, আবার পানি দিয়ে। দেখা যাচ্ছে যে এখানে গিয়ে পানির কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একটুখানি গ্রিনিশ ভাইব দিচ্ছে। ইট মিনস স্লাইমটা বের হয়ে যাচ্ছে এখান থেকে। তারপর কয়েকবার ক্লিন করার পর দেন আমি এটাকে সিদ্ধ দিব। ইউটিউবে যখন গিয়ে অক্টোপাস ভিডিওসগুলো দেখি, এই পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে সিদ্ধ পানির মধ্যে আস্তে আস্তে উপর থেকে অক্টোপাসটা এভাবে দেয়, দেন ওদের টেন্টিকলসগুলো এভাবে রাউন্ডেড শেপ হয়ে যায়। আমি কিন্তু পানিটার মধ্যে আগে থেকে কিছু সল্ট দিয়ে দেন পানিটা গরম করতে দিয়েছিলাম। সো আফটার আ ওয়াইল দ্য অক্টোপাস উইল লুক পিঙ্ক। আর গিয়ে আমি পানির মধ্যে একটু লেবু দিয়েছিলাম টু মেক ইট স্মেল আ বিট মোর লাইমিয়ার অ্যান্ড ফ্রেশ। তো গিয়ে আফটার দ্যাট আমি এটাকে উঠাই ফেলবো। আমি এটাকে সিদ্ধ হতে 1 ঘন্টার মতন সময় দিয়েছিলাম, অর 30 মিনিটস, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি। দেন আমি ঠান্ডা পানির মধ্যে দিব যেন একটুখানি গরমটা চলে যায়, আমি যেন ধরতে পারি, না হলে তো অনেক বেশি গরম থাকে। দেন আই এম ক্লিনিং দ্য স্কিন হিয়ার। তো দেখা যাচ্ছে যে অনেক ইজিলি স্কিনটা উঠে যাচ্ছে। তো আমার তখন গিয়ে আমি আগে কষ্ট করে স্কিনটা টিয়ার আপ করছিলাম, বাট এখানে আমি ইজিলি জাস্ট হাত দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা উঠে যাচ্ছে অক্টোপাসের। তারপর গিয়ে আমি কাটার প্রসেসে চলে যাই, তো ইজিলি কেটে যায় এগুলো। তারপর আমি অক্টোপাসের পিসেসগুলো বাইট সাইজ পোর্শনে কাটতে শুরু করি। এতে গিয়ে ইজিলি কুক করা যাবে অ্যান্ড ইট ওয়ন্ট ফিল যে অনেক বড় একটা চাঙ্ক আমরা চালাচ্ছি আর কি। এখানে আমি অক্টোপাসের ভিতরটা দেখাবো, টেন্টিকলের ভিতরটা অনেক সুন্দর রাউন্ডেড থাকে, হোয়াইট মিট থাকে আর কি। ওয়েট ফর দ্য সেকেন্ড পার্ট ভিডিও ওয়্যার আই উইল কুক দিস মিট। বাই।